যাদের যাকাত ফরজ হয়েছে হিসাব করে রাখেন, আর 2 দিন পরে আরম্ভ করবেন দেওয়ার। যাকাতও কিন্তু এই রোজার মতো ফরজ, এটা খেলাচোরা না। অনেকে 5 লাখ টাকা যাকাত যেখানে 10,000 টাকা দিয়ে দিয়েছে, হবে না আদায়, আপনার আরো গুনাহ হবে। আপনি যে 10,000 টাকা দিয়ে দিলেন, এখনো 4,90,000 টাকা আপনার কাছে যাকাতের দিলেন না, নিজের সম্পদের সাথে মিশিয়ে খাবেন, পুরাটা হয়ে যাবে হারাম। কি এক বালতি দুধের ভেতরে যদি 1 ফোঁটা সোনা দেওয়া যায়, খেতে পারবেন? আরো জোরে বলেন। আপনি যাকাতের টাকা নিজের সম্পদের ভেতরে মিশিয়ে খাবেন, মনে করবেন আমি ওইরকম সোনা বা পায়খানা খাচ্ছি। আপনার সম্পদ জীবনও পবিত্র হবে না, পরিষ্কার হবে না, বৃদ্ধি হবে না। কারণ যাকাত মানেই বৃদ্ধি করা। এটা 8টা জায়গায় দেওয়া যায়, যেখানে সেখানে দিলেও যাকাত আদায় হবে না। সূরা তাওবার 60 নম্বর আয়াতে আছে, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনা ওয়াল আমিলিনা আলাইহা ইলা আখিরি আয়াত। এখানে 8 প্রকার মানুষের নাম পাবেন। আমরা বাংলাদেশে শুধু যাকাত দেওয়ার জন্য এতিমখানা লিল্লাহ বোর্ডিং খুঁজে বেড়াই। কথা বলছেন এখন? কোথায় পেয়েছেন আপনি? যাকাত দেওয়া লাগবে সর্বপ্রথম যে 8 প্রকার মানুষের নাম আল্লাহ কোরআনে দিয়েছেন, খুঁজে খুঁজে এখানে। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, প্রথম আপনি দেবেন ফকিরকে। কাকে? আরো জোরে বলেন। ফকির কাকে বলে? ফকির শব্দটা এসেছে ফিকির থেকে, যারা খাবারের ফিকিরে বেরিয়ে বেড়ায়, আপনি এরকম মানুষকে দেবেন যাকাত। ওয়াল মাসাকিন, 2 নম্বরে মিসকিন। মিসকিন কাকে বলে? সাকানা ইয়াসকুন থেকে শব্দটা এসেছে। সাকান মানে বসবাস করার জায়গা। যেই লোকটার বসবাসের জায়গা পর্যন্ত নেই, এরকম অসহায় মানুষকে আপনি যাকাতের টাকা দেবেন। 3 নম্বরে, 4 নম্বরে, 5 নম্বরে, 6 নম্বরে, 7 নম্বরে, 8 নাম্বারটা আমি আয়াত নাম্বার 60 সূরা তাওবা 10 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে আছে। বাড়ি যেয়ে শুধু একটু মিলিয়ে দেখবেন, এর বাইরে আপনি কিন্তু যাকাত দিতে পারবেন না এই রমজানে। 8 নম্বর আল্লাহ বলেন ওয়াফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। কোন রাস্তায়? আরো জোরে বলেন। এই পৃথিবীতে যত রাস্তা আছে, সর্বোত্তম রাস্তা কোন রাস্তা বলেন? আর আল্লাহর রাস্তাটাই হচ্ছে ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তা হচ্ছে ওয়াজাহিদু ফি সাবিলি। আল্লাহর রাস্তা আল্লাহ যেখানেই বলেছেন কোরআনে, দেখবেন তার আগে জিহাদ শব্দটা আছে। জিহাদের রাস্তাটাই আমি আল্লাহর রাস্তা। সুবহানাল্লাহ বলতে পারেন না? এখন বলেন বাংলাদেশে আমরা জিহাদ পাবো কোথায়? আরে ভাই, আল্লাহর তৈরি করা আইনগুলো যারা কায়েম করতে চায়, এরাই আজকে জিহাদের ময়দানে আছে। তারা হয়তো লেখনীতে, বক্তব্যে, দল করে, মিটিং করে, মিছিল করে, যেভাবেই হোক, যারা আল্লাহর তৈরি করা আইনে জমিনে কায়েম করতে চায়, তারা এই দেশে এখন জিহাদের ময়দানে আছে। এরকম দল যদি কোনো জায়গায় পান, যারা আল্লাহর তৈরি করা আইন কায়েম করায় ব্যস্ত, আপনার যাকাতের টাকা আপনি সেখানে দিতে পারবেন, কারণ এটা আল্লাহর রাস্তা। 8 নাম্বার আপনাকে ব্যাখ্যা করে বোঝাতে হলে এটা বোঝার বসা লাগবে আপনার সাথে। অনেকে এটা বলে না, এইটা আল্লাহর রাস্তা হয় কি করে? আল্লাহর রাস্তা এখন কোথায় পাবেন? আপনি আরশ থেকে নিয়ে আনবেন। এই জমিনের দিকে তাকান, 72টা দল এখন এই দেশে, প্রায় 48টা নিবন্ধিত দল। 39টা 49টা ছিল, আমাদেরটা কেড়ে নিয়েছে। কথা বোঝা না? 49টা ছিল না? আমাদের এইটা থাকলে 49টা হয়তো। যেটা এখন 48টা আছে, 49টা, এইটাও যেন আর রাত বদল না হয়। আমরা চাই অতি তাড়াতাড়ি এইটা দিয়ে যেন আগের যেরকম ছিল ওরকম হয়। এদেশে দাঁড়িপাল্লা মার্কায় যদি ভোট হয়, আগে এমপি হয়, এই দেশের ময়দানে যদি এটা হয়, কোন কারণে এটা কেড়ে নিলেন? জালেমদের কোন চিহ্ন যখন এই দেশে থাকছে না, ওনাদের কোন অবৈধ রায় ওই দেশে থাকবে না। আমরা চাই আমাদের দাঁড়িপাল্লা যেন অতি সত্বর ফেরত দেওয়া হয়। হ্যাঁ, এটা চান কারা কারা দেখি? দেখেন তো, হাত করে দিকে দেখেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ মুসাফির অবস্থায় আছে, মাজলুম অবস্থায় আছে, অসুস্থ হয়ে আছে,
আর নবীজির কথা, মুসাফির, মাজলুম, অসুস্থ এদের দোয়া ফেরত হয় না। সুতরাং বড় আশা করে বলছি যে এই জুলুমের শিকার হয়ে আছি, মাজলুমের এই দোয়া কবুল করে আমাদের এই মার্কাটা নিবন্ধনটা তুমি ফেরত দাও। কারণ উনি যদি চায় তাম পৃথিবী একদিকে হলেও আর কেউ আটকাতে পারবে না। বলেন বলেন আমার ভাইরা, আমি যেই কথা তুলেছিলাম, রব্বুল আলামিন আমাদেরকে যাকাতের যে পয়েন্ট গুলো দিয়েছেন, সেখানে সেখানে আজকে থেকে আর যাকাত দেবেন না। রমজানে দিলে যেহেতু 70 গুণ সওয়াব বেশি পাবেন, এখন থেকে হিসাব করেন। আমি তো অলরেডি হিসাব করা আরম্ভ করে দিয়েছি। আমার বাবাকে বলেছি আপনি চালান, যা হিসাবে আসবে ওইটা অলরেডি পয়লা রমজানে দিয়ে দেব, অন্তত যেন 70 গুণ সওয়াব পায়। আমি আন্দাজে বলছি না, লিমা তাকুলুনা মা লা তাফালুন, যেটা নিজে করো না ওটা বলবা না। এজন্য আমি যেটা করছি ওইটা বলছি। আমি আশা করছি আমার কথা আপনারা মেনে নিতে বাধ্য। কি? কারণ যে লোকটা যে কাজ করে ওইটা যদি ওই লোকটা মানুষকে বলে ওই কথা তাসির হয়। আমি নিজে যেহেতু করছি, আহ্বান জানালাম, বাঁচতে চাইলে এটা করেন। কারণ যাকাত মানে বৃদ্ধি করা। আপনি যাকাত দিয়ে দেখেন, আল্লাহর কসম আপনার সম্পদ বৃদ্ধি হবে। লিকুল্লি শাইইন যাকাতু ওয়া যাকাতুন জাকাতিস সাওম। পৃথিবীর প্রতিটি জিনিসের যাকাত আছে, শরীরের যাকাতও আল্লাহ দিয়েছেন, এর নাম রোজা। এর নাম কি? এটা শরীর সুস্থ রাখতে হলে, কমপ্লিট করতে হলে রোজা মাস্ট বি, রাখাই লাগবে। এবার এইটা ফরজটা জানলেন, রোজা কি? আরো জোরে। 500 ফরজ আছে কোরআনে। সব ফরজের বড় ফরজ কোনটা? না, এদিকে তাকান, সব ফরজের বড় ফরজ এবার বলছি। আল্লাহ পাক যেহেতু রমজান আগেও ছিল, দাম ছিল না, রমজানের দামটাই শুধু বেড়েছে কোরআনের কারণে। বলেন বলেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই একটু ভালো করে আল্লাহ পাক বলেন এই সেই রমজান মাস। কেন এর আগে তো বলেননি যে এই সেই রমজান মাস? এটা বলার পরেই বলেন আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাসে কোরআন নাযিল হয়েছে হুদাল লিন-নাস, মানুষকে হেদায়েত দেওয়ার জন্য, বায়্যিনাতিন মিনাল হুদা, এর ভেতরে স্পষ্ট দলিল আর প্রমাণ আল্লাহ দিয়ে দিয়েছেন, ওয়াল ফুরকান, সত্য আর মিথ্যা পার্থক্যকারী যত নিয়ম কোরআনে আছে না। সুতরাং 2 দিন পরে আরম্ভ হচ্ছে রমজান। কোরআনও আছে আমাদের সামনে। 1 মাস রোজা রেখে কোরআন পড়ে বাকি জীবনে যদি কেউ সত্য মিথ্যা পার্থক্য করে জীবন চালাতে না পারে, হক আর বাতিল পার্থক্য করে জীবন চালাতে না পারে, ওর রোজা রাখা, রোজা আসা কোনো উপকার হবে না। সবচাইতে বড় ফরজ এইটা, কোরআন দিয়ে এই রমজানের পরে হক আর বাতিল পার্থক্য করে জীবন চালানো। এটা পারা যাবে না। এটা পারতে হলে কোরআন শিখতে হবে। আপনারা যে মাদ্রাসা বানিয়েছেন, এটা কি লোক দেখানোর জন্য? এই কোরআন শেখার জন্য? কথা বলেন ঠিক কিনা? এই জায়গায় যদি আপনি টাকা পয়সা খরচ না করেন, এখানে যদি শিক্ষা না নেন, নেবেন কোথায়? এই জন্যই তো মাওলানা রফিকুল ইসলাম খান 50,000 টাকা আপনাদের মাদ্রাসায় দিয়ে গেল। আমার মনে হয় যত অতিথি দাওয়াত দিয়েছিলেন প্রত্যেকে কম বেশি এরকম দিলে এটার আর অভাব থাকতো না। এমন মানুষকে প্রধান অতিথি বানালেন, যদি আসেই নাই, অসুস্থ একটা লোক দিয়ে 1 লাখ টাকা পাঠিয়ে দিতে পারে না? আমি তো গিয়েছিলাম ওনার বাড়িতে কয়েকদিন আগে, ওনার বউ বছর বছর পানি পড়িয়ে দিন। কেন? আমি ভয় পাই। ওনারে বললাম ভয় পাওয়া লাগবে না, সূরা নাস ফালাক করে মাগরিবের সময় ফজরের সময় ফু দেবেন বুকে। যা, মুরব্বী মানুষের কিসের ভয়? 2 দিন পর জানলে মরে যাবে। মেয়েরা যারা এসেছেন আপনাদের জন্য মনে করছেন যে না ও হেলায় খেলায় রোজা নষ্ট করে দেয়, কখনো না। যদি শরীর খারাপ হয় 3 দিন 5 দিন 7 দিন 10 দিন, এইটা মাফ আছে। কিন্তু বাকি 11 মাসের ভেতরে আপনি বাকি রোজা মাস্ট দিয়ে রাখাই লাগবে। আইয়ামান মাদুদাত, রব্বুল আলামিন বলেন এটা কিন্তু নির্ধারিত কয়েকদিন মাত্র। রোজা কি সারা বছর ফরজ? বলেন বলেন। মাত্র কয়েকটা গণনা হিসাবে দিন দিয়েছেন আল্লাহ।
তারপরেও যদি কেউ অসুস্থ থাকেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা, যদি অসুস্থ থাকেন সফরে, তাহলে অনুগণনা করে অন্য সময় 11 মাসে মিলে পুরিয়ে দেবেন। ওয়া আলাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন, এমন অসুস্থ যদি হয়ে যান যে সামনে আর সম্ভাবনা নেই রোজা রাখার, সুস্থ হওয়ার, তাহলে একজন মিসকিনকে খাবার দিয়ে দেবেন। ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ, যদি ভালো কাজ করেন এটা আপনার নিজের জন্য উপকার হবে দুনিয়া এবং আখিরাতে। আপনি কি মনে করেন আমি ভালো কাজ করছি আল্লাহর উপকারের জন্য? না, আল্লাহর কোনো উপকার নেই, আপনারই উপকার। ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দীরা যদি রোজা রাখো এর ভেতরে অনেক উপকার আছে যদি তোমরা বুঝতে পারো। সুতরাং মেয়েরা ওই 3 দিন 7 দিন 5 দিন 10 দিন বাদ দিয়ে যেদিন সুস্থ থাকে রোজা রাখবেন, বাকি 11 মাসে মিলে ওই রোজাগুলো কাজা আদায় করে দেবেন। আর আমরা সুস্থ থাকতে চাই, অভাব দূর করতে চাই, আল্লাহ পাকের পক্ষ থেকে করুণা চাই, এমনকি জান্নাত পেতে চাই, রোজা ছাড়া উপায় আছে? আল্লাহ আমাদের রাখার তৌফিক দিন, আমিন।